হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাইমা শেয়ার। চলে এসেছি আজকে একটি ডিফারেন্ট রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে মিষ্টি কুমড়া ফুলের পাকোড়া। হয়তো অনেকেই খেয়েছেন বা অনেকের কাছে নতুন মনে হতে পারে। আমার রেসিপিটি তাদের জন্যই। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে অনেকগুলো মিষ্টি কুমড়া ফুল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে নিয়েছি 1 কাপ পরিমাণ মসুর ডাল। আমি 1-2 ঘন্টা ভিজিয়ে রাখার পর এখন হালকা ব্লেন্ড করে নেব। মিহি ব্লেন্ড করার কোনো প্রয়োজন নাই, একটু দানা দানা থাকলেই ভালো হবে। এরপর এরপর নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার ফুল। আমি কিন্তু সবগুলো ফুল আগেই সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, এতে করে যদি কোনো পোকা থাকে তাহলে কিন্তু চলে যাবে। এরপরে ভিতরে এই কলিটা সুন্দরভাবে কেটে ফেলে দেব। সবগুলো ফুল আমি একে একে কেটে কলি ফের করে দিয়ে আমি এখানে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের মন মতো কাটতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং মিষ্টি কুমড়া ফুলগুলো কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এবং স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে হাত দিয়ে কষলে নেব। কোনো বাড়তি মশলা ইউজ না করে আমি এখানে দিয়ে দিচ্ছি শুধু একটি ম্যাজিক মশলা। আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা আর 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলেই কিন্তু বাইন্ডিং এ খুব ভালো একটা ক্রিস্পি ভাব আসবে। এরপরে খুব ভালোভাবে নেড়েচেড়ে এরকম একটা বেটার তৈরি করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে 3 থেকে 4-5টি পিঠা দিয়ে দিব, আমার যতগুলো হয় আর কি, তেলের মধ্যে। একটা পাশ হয়ে আসলে অপর পাশ এভাবে উল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে আজকের রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। অবশ্যই যদি ভালো লাগে বাসায় তৈরি করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।